মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের দামামা। মার্কিন দম্ভ কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? ওমান উপসাগরে আমেরিকার অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সরাসরি হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের ড্রোন হামলায় কেঁপে উঠেছে মার্কিন নৌবহর, আর প্রাণ ভয়ে রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে মার্কিন সেনারা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। মার্কিন রণতরীটি ওমান উপসাগর হয়ে ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছনো মাত্রই ধেয়ে আসে একঝাঁক ইরানি ড্রোন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রোনগুলো সরাসরি আঘাত হানে দানবীয় এই জাহাজে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ইরানের খাত্তাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, মার্কিন জাহাজটি যখন ইরানের উপকূল থেকে মাত্র ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল, তখনই এই হামলা চালানো হয়। তেহরানের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের যে দুঃস্বপ্ন দেখেছিল, এই হামলা ছিল তারই মোক্ষম জবাব। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস করা হবে না, এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে ওয়াশিংটনের কাছে। ইরানি মুখপাত্রের দাবি অনুযায়ী, হামলার পর দিশেহারা মার্কিন নৌসেনারা তাদের সহযোগী ডেস্ট্রয়ার নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। যে বীরত্ব দেখাতে তারা এসেছিল, তার নিমিষেই উধাও। বর্তমানে তারা সংঘাতস্থল থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরে নিরাপদ আশ্রয় চলে গেছে। শুধু বিমানবাহী রণতরীই নয়, পারস্য উপসাগরের উত্তর অংশে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারেও আঘাত হেনেছে ইরানি ড্রোন। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজের দৃশ্য বলে দিচ্ছে, ইরান এবার সর্বাত্মক যুদ্ধে নামতে পিছু হবে না। ইরানের পক্ষ থেকে এক বিস্ফোরক বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন সেনারা এখন এতটাই আতঙ্কিত যে তারা তাদের সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন দেশের সাধারণ হোটেলে গিয়ে আশ্রয় নিচ্ছে। তবে ইরান সতর্ক করে দিয়েছে যে সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থেকেও রেহাই পাবে না আগ্রাসনকারীরা। ইরানি বাহিনী প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ তেহরানের হাতের মুঠোয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা ইসরায়েলি কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজকে আর এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই এখন বহুমুখী। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা প্রমাণ করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ এখন পুরোপুরি বদলে গেছে।